বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল হতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 14 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই, এছাড়া আপনার বাংলাদেশের খুলনা, বরিশাল আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সময় যত গড়াবে ততই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি বাড়বে। তবে আপনার 15 তারিখে সেভাবে আপাতত বৃষ্টি নেই। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 15 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। ক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট উঠে আসছে আবহাওয়া নিয়ে, সেক্ষেত্রে 10 তারিখের আপডেট আজকে যেটা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর যে আগামীকালকের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। আর আগামীকাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই থাকছে, বৃষ্টি নেই। 12 তারিখের ক্ষেত্রেও ড্রাই থাকবে, 13 তারিখের ক্ষেত্রে ড্রাই থাকবে। তবে 14 তারিখের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, যেটা হচ্ছে আপনার পূর্ব পশ্চিম বর্ধমান আর বাঁকুড়া, মুর্শিদাবাদে কিছু কিছু অংশে বৃষ্টি হচ্ছে। এবার ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপাতত কোথাও ওয়ার্নিং নেই। তবে আপনার 14 তারিখ নাগাদ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে কিন্তু আপনার 2 বর্ধমান এবং বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার এদিকে আজ রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও সেভাবে মেঘ নেই। আগামীকাল সকাল 11টা নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু মেঘ নেই। আপনার বাংলাদেশ আর ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মঙ্গলবার আপনার 12 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার আপনার হচ্ছে 13 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে এদিকে আপনার সকালের দিকে, বুধবার সকালের দিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকবে। এছাড়া আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকবে আকাশ। 14 তারিখের দিকে কিন্তু এই মেঘলা আকাশ আরও বাড়বে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ পর্যন্ত কিন্তু মেঘলা থাকবে। 17 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 8 তারিখ এবং 19 তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন মঙ্গলবার নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 19 তারিখের দিকে। তার আগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই। 11 তারিখ সোমবারের দিকেও সেভাবে বৃষ্টি নেই। 12 তারিখের ক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই। 13 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি নেই। তবে আপনার 14 তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 15 তারিখের দিকে আপনার বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে হালকা বৃষ্টি, বিশেষ করে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। শনিবারের ক্ষেত্রে আকাশ পরিষ্কার, রবিবার, সোমবারের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। তবে আপনার 18 তারিখ এবং 19 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তো কলকাতায় আগামীকাল আপনার থাকবে 16, 31,
মঙ্গলবারের ক্ষেত্রে সেটা আপনার থাকবে 21-32, বুধবারের ক্ষেত্রে 23-33, 14 তারিখের ক্ষেত্রে 24-33, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত কিন্তু আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 15 তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। 16 তারিখের ক্ষেত্রে কিছুটা বাড়বে, আর 18 তারিখ 19 তারিখের দিকে আরও কিছুটা বাড়বে। অর্থাৎ তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনার 18-19 তারিখ পর্যন্ত। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।